সোশ্যাল মিডিয়ায় একটা কথা ঘুরপাক খাচ্ছিল, শওকাত মোল্লা জাহান্নামের কুকুর। আবার হঠাৎ করে দেখলাম এক ব্যক্তি শওকাত মোল্লাকে বলছে যে সে নাকি গরিবের আল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এতদিন চলছিল জাহান্নামের কুকুর, এখন আবার হয়ে গেল গরিবের আল্লাহ। আবার যে বলছে সে নাকি একজন হাজী সাহেব। আজ রাজনীতিকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যে শওকাত মোল্লার বিরুদ্ধে কোনো বিরোধী পার্টি কোনো কথা বললে, বিকালে বললে সন্ধ্যার মধ্যে সে প্রতিক্রিয়া দিতে শুরু করে। কিন্তু তাকে একজন ব্যক্তি যে গরিবের আল্লাহ বলল, তাতে 48 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত শওকাত মোল্লার কোনো প্রতিক্রিয়া নেই। তার মানে এটা বোঝা যায় যে সে কথায় সে সহমত। তা না হলে তাকে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন ছিল যে অমুক কথাটা আমার ব্যাপারে ভুল বলেছে, আমি এই কথার সঙ্গে একমত নয়। ছেচের পানি বাংলায় বলে, ছেচের পানি মটকায় তুলে দিয়েছে, আর মটকা থেকে আর নামতে চাচ্ছে না। ফেরাউন এই পৃথিবীর বুকে নিজেকে খোদা বলে দাবি করেছিল। অহংকার, তাকাব্বুর, নিজের বড়ত্ব, নিজের ক্ষমতার অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যখন মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আর বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইয়া ইলা ফিরআউন, আল্লাহ তাআলা বলেছিলেন এ মূসা ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে, নাফরমানি করেছে। ফিরআউনের কাছে যখন আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর বড়ত্ব, মহত্ব যখন মূসা আলাইহিস সালাম বোঝাতে লাগলেন, ফিরআউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা। তাকাব্বুর, অহংকারে সে ফেটে পড়ল। নিজের শক্তি, নিজের বড়ত্বের কথা বলতে বলতে নিজেকে খোদা বলে দাবি করল। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল ফামার রব্বুকুমা ইয়া মূসা, এ মূসা তোমাদের রব আবার কে? মিশরের মানুষ তো আমাকে রব বলে মানে, আমাকে তো খোদা বলে মানে, তোমরা আবার কোন খোদার কথা বলছো? এই ছিল ফিরআউনের অহংকার, তাকাব্বুর। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছে। আজ যদি ঠিক তেমনি জালিমরা যদি অহংকার, তাকাব্বুর করে, ফিরআউনের মতোই তাকে ধ্বংস হতে হবে। আমরা সেই নবীর গোলাম যে নবী ছিলেন বিশ্ব নেতা, বিশ্ব মানবতার নেতা, বিশ্ব মানবতার নেতা। তিনি জালিমদের বিরুদ্ধে ছিলেন, মাজলুমের পক্ষে ছিলেন। ও আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন বিশ্ব নেতা ছিলেন, তিনি যেখানে জালিমরা জুলুম করত, তিনি সঙ্গে সঙ্গে মাজলুমের পাশে দাঁড়িয়ে যেতেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
গড়ে তুলতেন। তিনি অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করতেন। তিনি মক্কা থেকে ডাকাত, গুন্ডামি, রাহাজানি, খুনোখুনিকে বন্ধ করার লড়াই করেছিলেন। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জালিমের পক্ষে কখনো থাকা যাবে না, মাজলুমের পক্ষে থাকতে হবে। অন্যায়ের পক্ষে থাকা যাবে না, ন্যায় নিষ্ঠার পক্ষে থাকতে হবে। আর গরিব, অসহায়, এতিম, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে আমরা তাই সেই নেতাকে সাপোর্ট করি, সেই নেতার পাশে আমরা থাকব। আমার নবীর আদর্শ অনুযায়ী যে নেতা নেতৃত্ব দেবে, যে নেতা জালিমের বিরুদ্ধে বলবে, মাজলুমের পাশে দাঁড়াবে, যে নেতা সমাজের বুকে ইনসাফকে প্রতিষ্ঠিত করবে, যে নেতা দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে, দরিদ্র অসহায় মানুষদের সাহায্য করবে, যে নেতা সমাজ থেকে খুনোখুনি, রাহাজানি, গুন্ডামি, সমস্ত রকম অন্যায় অপরাধগুলোকে দূর করার জন্য নেতৃত্ব দেবে, আমরা সেই নেতার পাশে দাঁড়াবো, সেই নেতার নেতৃত্বকে মেনে নেব। আপনি যে পার্টি করেন, কোন পার্টিতে ভোট দেবেন, কাকে দেবেন না, ওটা আমি বলবো না। তবে মনে রাখবেন, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে যদি আপনি না থাকেন, জালিমের বিরুদ্ধে আর মাজলুমের পক্ষে যদি আপনি না থাকেন, কিয়ামতের দিনে আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর সামনে আপনাকে এর জবাব দেওয়া লাগবে। নবী আমার জানিয়ে দেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। ও আমার উম্মতিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে আমার আল্লাহ কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ও নবীর উম্মতিরা, আমি আপনি আমার ভোটের দায়িত্বটা আমার। আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমাকে ডিসিশন নিতে হবে, আমাকে ফয়সালা নিতে হবে। কিয়ামতের দিনে আমি যদি দুনিয়াতে জালিমের পক্ষে ভোট দেই, আমি যদি অন্যায়কারীর পক্ষে ভোট দেই, আমি যদি অত্যাচারীর পক্ষে ভোট দেই, আমি যদি মাজলুমের পক্ষে যদি আমি না দাঁড়াই, তাহলে কিয়ামতের দিনে আমার ভোট, আমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে অবশ্যই ধরা পড়তে হবে। খুব সাবধান, খুব সাবধান। আপনার আমার একটা ভোট, একটা সাক্ষী। আল্লাহর নবীর উম্মতিরা জেনে রেখে দাও, আমি যদি জালিমের পক্ষে ভোট দেই, আমি যদি জালিমের পক্ষে ভোট দেই, আমি যদি অন্যায়কারীর পক্ষে ভোট দেই, আমি যদি অত্যাচারীর পক্ষে ভোট দেই, আমি যদি সমাজের বুকে ফাসাদ সৃষ্টি করার ব্যক্তির পক্ষে ভোট দেই, তার মানে আমি জালিমের পক্ষে আমি সাক্ষী দিলাম, আমি জালিমের পক্ষে সাক্ষী দিলাম, আমি অন্যায়কারীর পক্ষে সাক্ষী দিলাম, আমি লুটকারীর পক্ষে সাক্ষী দিলাম, আমি খুনির পক্ষে সাক্ষী দিলাম। কিয়ামতের দিনে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমাকে হিসাব দিতে হবে। শুধু তাই নয়, আমার ভোটে, আমার সাক্ষী দেওয়াতে কোনো জালিম যদি জয় লাভ করে, কোনো জালিম যদি জয় লাভ করে, সে যত জুলুম করবে, যত খুন করবে, যত
যত মার্ডার করবে, যত অন্যায় করবে, যত অপরাধ করবে, যে যত অত্যাচার করবে, সে যেমন অন্যায় পাপের মধ্যে জড়িয়ে যাবে, আমি তার সাক্ষী দেওয়ার, তার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে, আমি তার পক্ষে দাঁড়ানোর কারণে আমিও আমার আমলনামায় জুলমের, অন্যায় অপরাধের গোনাটা আমি আমার আমলনামায় টেনে নিলাম। আমার আমলনামায় সমপরিমাণ জুলুম, অন্যায় অপরাধের গোনাটা লিখে দেওয়া হবে। তাই মুসলমানকে খুব সাবধানে এগাতে হবে। আমি যদি জালিমের বিরুদ্ধে দাঁড়াই, আমি যদি অন্যায়কারের বিরুদ্ধে যদি আমার ভোটটা দিই, আমি যদি অপরাধী, খুনি, হত্যাকারী, লুটকারীর বিরুদ্ধে যদি আমি আমার ভোটটা দিই, তাহলে এটাই হবে বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর নবীর অনুসরণ করাটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। নবীর অনুসরণ করা আমার আপনার জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক ফরজ করে দিয়েছে। ও নবীর উম্মত, উম্মতিরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, রসুল তোমাদের কাছে যেটাই নিয়ে এসেছে, রসুল যেটাই তোমাদের কাছে নিয়ে এসেছে, সেটাকে তোমরা গ্রহণ করে নাও। 63 বছরের জিন্দেগিতে রসুল তোমাদের কাছে যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী, বিশ্ব নবী যেটা তোমাদেরকে নিষেধ করেছে, যে পথ চলা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছে, সেই পথকে জীবনের মতো তওবা করে ছেড়ে দাও। এটা শুধু আমার আপনার ওপরে নয়, গোটা বিশ্ববাসী মুসলমানের ওপরে আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম। তাহলে রসুলের অনুসরণ করা, তার ফলো করা, এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা, পথ আমার আপনার জন্য খোলা নেই। এটা আমাকে আপনাকে এই মজলিস থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী আমার জানিয়ে দেন, মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নাতকে অনুসরণ করলো, আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো। আমার হাব্বানি, আর যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমি নবী আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আমি নবী আমার সুপারিশে, আমার দামান ধরে আমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাত ভালোবাসতে হবে। আর এটাই আমার আপনার জন্য একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা। নবীর সুন্নাতের অনুসরণ, নবীর সুন্নাতের ভালোবাসা।
আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা আ'দাত্তা লিস-সাআ, ও আমার উম্মত, ও আমার সাহাবা, ওয়ামা আ'দাত্তা লিস-সাআ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই। ওয়ামা আ'দাত্তা লিস-সাআ, নবী বলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো। ওই ব্যক্তি আল্লাহর নবীর উত্তরে বলেন, হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছি, এটাই হলো আমার জীবনে কিয়ামতের জন্য প্রস্তুতি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার উত্তরে আবার বলেন, আনতা মা মান হাবাবতা, ও আমার সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছো, যাকে তুমি মহব্বত করেছো, কিয়ামতের দিনে তুমি তার সাথী হয়ে যাবে। অর্থাৎ আমি নবী, আমাকে যদি সত্যিকারেই তুমি ভালোবেসে থাকো, তাহলে কিয়ামতের দিনে আমি নবী আমার সাথে জান্নাতি হয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জন্য একটাই, নবীকে ভালোবাসা, নবীর মহব্বত করা, নবীর অনুসরণ করা। এই রাস্তাটা যদি অবলম্বন করে আমি আপনি যেতে পারি, তাহলে কিয়ামতের দিনে আমরা সফল হব, আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ। যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম, যে আল্লাহর নবীর মুহাব্বত ভালোবাসা ছাড়া, তার অনুসরণ ছাড়া বাঁচার কোনো রাস্তা আমাদের নেই। পৃথিবীতে কারোর নেতৃত্বকে গ্রহণ করতে গেলে ওই নেতার নেতৃত্ব আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, ওই নেতার পিছনে আমাকে আপনাকে থাকতে হবে।
যে নেতার আদর্শটা আমার নবীর আদর্শের সঙ্গে মিল খাবে, যে জালিমের বিপক্ষে হবে, মাজলুমের পক্ষে হবে, যে অন্যায়ের বিপক্ষে হবে, ন্যায়ের পক্ষে হবে, যে সমাজে ইনসাফ ন্যায়কে প্রতিষ্ঠিত করবে, ডাকাতি, রাহাজানি, খুন এগুলোকে দূর করার জন্য লড়াই করবে, আমাদেরকে তার পিছনে দাঁড়াতে হবে, তার সাথে হতে হবে। এই পৃথিবীতে বহু জালিম এসেছিল, কিন্তু জালিম চলে গেছে। ফেরাউন এসেছিল মূসা আলাইহিস সালামকে মিটানোর জন্য, মূসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য। ফেরাউন এই পৃথিবী থেকে মিটে গেছে, কিন্তু মূসার দিনকে মিটাতে পারে নাই। নমরুদ এসেছিল এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য। নমরুদ পৃথিবী থেকে মিটে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে মেটাতে পারে না। আজকে একদল জালিম যারা দিনকে মেটাতে চাইছে, মনে রাখতে হবে আল্লাহর দিন পৃথিবীতে জয়ী হওয়ার জন্য এসেছে, আল্লাহর দিনকে মেটাতে পারবে না। বরং যারা আল্লাহর দিনকে মিটাতে চাইছে তারাই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, তারাই পৃথিবী থেকে মিটে যাবে। আল্লাহর নবীর দিনকে মিটানোর জন্য ১৫০০ বছর আগে মক্কার বেঈমানেরা চেষ্টা করেছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সেদিনেই নবীর কাছ থেকে কিভাবে দিনকে মিটিয়ে দেওয়া যায়, নবীকে কিভাবে খতম করে দেওয়া যায়, নবীর মুখের কালিমাকে, আল্লাহর ওয়াহদানিয়তকে কিভাবে মাটির নিচে চাপা দেওয়া যায়, সেদিনে তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি, সফল হতে পারেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার চাচা জানের কাছে যখন মক্কার বেঈমানেরা দেখলো কোনো রকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মিটানো যাচ্ছে না, প্রচার প্রসার দাওয়াতের কাজকে বন্ধ করানো যাচ্ছে না, শত প্রচেষ্টার পরে যখন তারা পারল না, নবীর চাচার কাছে এসে তারা হাজির হলো। হাজির হয়ে তখন বলল, ও আবু তালিব, ও মক্কার নেতা আবু তালিব, আমরা আপনাকে বড় নেতা হিসাবে মানি, আমরা মক্কার নেতা হিসাবে আমরা আপনাকে মানি, আমরা আপনাকে, আপনি উঠতে বললে আমরা উঠি, আপনি বসতে বললে আমরা বসি, আপনি হলেন কাবার মুতাওয়াল্লি, কিন্তু আপনার ঘর থেকে আপনার ভাইপো মুহাম্মদ আমাদের ৩৬০টি দেবদেবীর বিরুদ্ধে বলে, আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি সমাজের বুকে অন্যায় করি, আমরা নাকি সমাজের বুকে অপরাধ করি, আমাদের বিরুদ্ধে মানুষের কাছে বলে। ও আবু তালিব, আপনি আপনার ভাইপোকে বলে দিন, আজ থেকে আর যেন মুহাম্মদ যেন তার দ্বীনের প্রচার বন্ধ করে দেয়, আজ থেকে মুহাম্মদ যেন তার দ্বীনের প্রচার প্রসার না করে। আবু তালিব বলল, মুহাম্মদকে তো এমনি ভাবে বললে সে তো প্রচার প্রসার বন্ধ করবে না, বলো বন্ধ করার কোনো উপায় থাকে তাহলে তোমাদের কাছে বলো। ও নবীর উম্মতিরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আল্লাহর নবীর চাচা জানের কাছে মক্কার বেঈমানেরা এসে বলে, ও আবু তালিব, তোমার ভাইপো মুহাম্মদকে বলবে, মুহাম্মদ সে কি চায়, সে কি নেতৃত্ব চায় না, মুহাম্মদ মক্কার সব থেকে সুন্দরী নারী চায় না, মুহাম্মদ মক্কার সব থেকে ধনী হতে চায়, মুহাম্মদ যদি
নেতৃত্ব চাই, আমরা মুহাম্মদকে সব থেকে বড় নেতা বানিয়ে দেব। মুহাম্মদ যদি নারী চাই, তাহলে খুঁজে খুঁজে মক্কার সব থেকে সুন্দরী নারীটা আমরা মুহাম্মাদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব। আর মুহাম্মদ যদি টাকা পয়সা ধন দৌলত চাই, আমরা নেতারা মিলে টাকা পয়সা জোগাড় করে করে মুহাম্মাদের কদমে এসে আমরা ধন দৌলতের পাহাড় বানিয়ে দেব। বলো বলো মুহাম্মদ কি চাই তোমার ভাইপোর কাছে একটু শোনো। আর যদি তা না হয়, তাতেও যদি মুহাম্মদ সরে আসতে না চাই, তাহলে তুমি তার পাশ থেকে সরে যাও। কেননা তুমি পাশে থাকলে তো আমরা তার বিরোধিতা করতে পারি না। তুমি যদি তার পাশ থেকে সরে যাও, তাহলে আমরা আজ থেকে তাকে দেখে নেব। আল্লাহর নবীর চাচা আবু তালিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসলেন। চাচা আবু তালেব বলে, ও ভাইপো মুহাম্মদ, মক্কার নেতারা এমন এমন কথাগুলো আমার সঙ্গে বলেছে, মক্কার নেতারা এমন এমন কথাগুলো বলছে। মুহাম্মদ, তোমার দ্বীনের প্রচার, এক আল্লাহর প্রচার তোমাকে বন্ধ করতে হবে। মক্কার নেতারা বলছে, মুহাম্মদ কি নেতৃত্ব চাই, তাহলে মুহাম্মদকে নেতৃত্ব দেওয়া হবে। মুহাম্মদ যদি ধন দৌলত চাই, ধন দৌলত দেওয়া হবে। মুহাম্মদ যদি নারী চাই, মক্কার সব থেকে সুন্দরী রমণীকে মুহাম্মাদের সাথে বিবাহ দেওয়া হবে। আল্লাহর নবীর চাচা বলে, ও ভাইপো মুহাম্মদ, তোমার জন্য এই তিনটে অপশন আছে। এই তিনটে অপশন যদি তুমি না মানো, তাহলে আজ থেকে তোমার চাচা আবু তালিবের ওপরে অনেক চাপ হয়ে যাবে। আজ থেকে তোমার চাচা আবু তালিব তোমার পাশে থাকতে পারবে না। এই তিনটে অপশান তোমার হাতে। হয় তুমি প্রচার বন্ধ করো, তার পরিবর্তে তুমি যদি নেতৃত্ব চাও, নেতৃত্ব নাও। তুমি যদি ধনদৌলত টাকা পয়সা চাও, তাও নিয়ে নাও। তুমি যদি মক্কার সব থেকে সুন্দরী রমণী চাও, তাও তুমি নিয়ে নাও। কিন্তু চতুর্থ অপশান তোমার হাতে নেই। আর যদি তুমি তিনটের মধ্যে কোনোটা না নিয়ে তুমি যদি আজ থেকে ধর্মের প্রচার যদি তুমি বন্ধ না করো, তাহলে আবু তালেব আমার উপরে অনেক চাপ হয়ে যাচ্ছে। মক্কার বেঈমানেরা আমার উপরে চাপ সৃষ্টি করছে, মক্কার নেতারা আমার উপরে বল প্রয়োগ করছে, চাপ সৃষ্টি করছে। অতএব আজ থেকে আর আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। নবীর সঙ্গে যখন এই কথা চাচা বলছেন, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী কাঁদছেন আর বলছেন, চাচা যান, ছোট্টবেলায় মায়ের পেটে থাকা অবস্থায় আব্বার ছায়া হারিয়ে ফেলেছি। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছি। 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলেছি। দাদু হারানোর আগে দাদু আপনার হাতে আমার দায়িত্ব দিয়ে গেছেন। আজকে যদি আপনিও আমার পাশ থেকে সরে যান, তাহলে আমি মনে করব মক্কার জমিনে আমার পাশে আর কেউ নাই। তবে চাচা যান, আপনি আমার পাশে থাকেন আর নাই থাকেন, পৃথিবীর কেউ আমার পাশে থাকুক আর নাই বা থাকুক, মনে রাখবেন আমার কিন্তু ধর্মের প্রচার বন্ধ হবে না। আল্লাহর দেওয়া নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, এই দায়িত্ব পালন করা থেকে আমি এক বিন্দু পরিমাণের পিছনে সরে যেতে পারবো না। আল্লাহর নবী
নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানকে যখন এই কথা বলে দিলেন, নবীর চাচা আবু তালেব নিজের হাত দিয়ে নবীর চোখের পানিগুলো মুছিয়ে দেয় আর বলে, ভাইপো মুহাম্মদ, তোমার যেথা ইচ্ছা যেখানে ইচ্ছা তুমি ধর্মের প্রচার করো। আজ থেকে আমি আবু তালেব দেখতে চাই আমি বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ে কে নোকের আঁচড় দিতে পারে, কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কে তোমার ক্ষতি করতে পারে, কে তোমাকে মারধর করতে পারে। আমি আবু তালেব আমার জীবনে আমি দেখতে চাই।